হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রেজাউল করিম, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি ট্রাভেল ব্লগে। আজকে আমি যাব মানিকগঞ্জ থেকে খুবই সন্নিকটে, মানিকগঞ্জের শহর থেকে খুবই কাছে একটি জমিদার বাড়ি এক্সপ্লোর করার জন্য, যেটাকে ধানকোরা জমিদার বাড়ি বলে। তবে এটার অ্যাকচুয়াল নাম হলো বাবু হেমচন্দ্র রায়চৌধুরী বাড়ি। এটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোরা নামক গ্রামে অবস্থিত। চলুন আপনাদেরকে আরেকটি জমিদার বাড়ি এক্সপ্লোর করাই, এক নতুন এক্সপিরিয়েন্স দিই। আমি এখন আছি মানিকগঞ্জের বান্দুটিয়াতে। এটা মানিকগঞ্জ সদর উপজেলা শহরেই, টাউনের পাশে অবস্থিত। আমি এখান থেকে বাস স্ট্যান্ডে যাব এবং সেখান থেকে ঢাকা আমি যে কোনো একটা বাসে উঠব, সেলফি, নীলাচল বা শুভযাত্রা, এবং সেখান থেকে নয়াডিঙ্গি নামবো। নয়াডিঙ্গি থেকে 10 টাকা রিক্সা ভাড়া দিয়েই ধানকোরা জমিদার বাড়ি যাওয়া যায়। তবে নয়াডিঙ্গির যে পরের স্ট্যান্ড বারোবাড়িয়া, সেখান থেকেও কিন্তু ধানকোরা জমিদার বাড়ি যাওয়া যায়। আবার নয়াডিঙ্গির যে আগের স্টপেজ গোলরা, সেখান থেকেও কিন্তু ধানকোরা জমিদার বাড়ি যাওয়া যায়। আর আপনারা যদি ঢাকা থেকে আসতে চান, তবে সেক্ষেত্রে আপনাদেরকে মানিকগঞ্জগামী যে কোনো বাসে উঠতে হবে। বাসে উঠে ওই একইভাবে নয়াডিঙ্গি নেমে সেখান থেকে রিক্সা যেতে পারবেন আপনারা। তো আমি এখন দাঁড়িয়ে আছি নয়াডিঙ্গি। এই রাস্তাটা মানিকগঞ্জ থেকে আসলো এবং সোজা এদিকে গিয়ে এই যে ঢাকা চলে গেল। আর নয়াডিঙ্গির মূল রাস্তার কাজ চলতেছে, আপনারা দেখতেছেন। সামনে যে বিশাল বড় গার্মেন্টস দেখা যাচ্ছে, এটা হলো তারাসীমা গার্মেন্টস। প্রায় 12,000 কর্মী এখানে কাজ করে। আর নয়াডিঙ্গি থেকে হাতের বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, এখান দিয়েই মূলত আমরা এখন চলে যাব ধানকোরা জমিদার বাড়ি। আমার কাছে যেটুকু তথ্য আছে তাতে মোটামুটি হয়তো 10 থেকে 12 মিনিট সময় লাগবে। চলুন দেখি কতক্ষণ লাগে। বন্ধুরা, আমরা এখন ধানকোরা জমিদার বাড়ির সামনে চলে আসছি। আমরা যেদিক দিয়ে আসলাম, আমার পিছনে যে রাস্তাটা, এদিক দিয়ে আসলাম, যেটা আপনার ওই যে নয়াডিঙ্গি দিয়ে ঢুকে হলো। আর আমরা এদিক দিয়ে ঘুরলে সুন্দর একটি জলাশয় দেখা যাচ্ছে, এবং এই যে আমার পিছনে হলো ধানকোরা জমিদার বাড়ি। আসেন আমরা ঢুকি জমিদার বাড়িতে। বন্ধুরা, জমিদার বাড়িগুলোতে মূলত যে গেট দেখা যায়, যে মূল সদর দরজা, তাকে সাধারণত সিংহদুয়ার বলে বা সিংহ তোরণ বলে। ঠিক একই রকম একটি সিংহদুয়ার আমাদের ধানকোরা জমিদার বাড়িতেও আছে। আপনার গেটটা দেখেন, এখানে গেটের উপরে কিন্তু একটা সিংহ দেখা যাচ্ছে। আসলে এই সিংহ হলো তখনকার যে জমিদার, তাদের প্রভাব প্রতিপত্তির একটা স্বরূপ। দুই পাশে দুটি সুন্দরী দেখা যাচ্ছে, প্রায় 3 তলা সমান দুটি। এটা আসলে তৎকালীন সময়কার এগুলো ওয়াচ টাওয়ার। আপনারা দেখেন, আমি দেখাচ্ছি। এখানে লোক থাকতো, তারা পাহারা দিত, তারা বাইরের খবরগুলো রাজাদের কানে দিত তখন আর কি। আমরা দেখি ভিতরে কি আছে। আমি একটি ওয়াচ টাওয়ারের ভিতরে আসছি, দেখান। এবং এই যে ওয়াচ টাওয়ার ওঠার কিন্তু সিঁড়ি ছিল খুব সম্ভব এই যে পাশে, এখান দিয়ে সিঁড়ির মতো আছে, ওখান দিয়ে উপরে উঠে এ পাশে আসা যায় আর কি। বন্ধুরা, ধানকোরা জমিদার বাড়ি গোড়াপত্তন করেছিলেন নরসিংহ রায়চৌধুরী। উনি ভারতের দিল্লি থেকে আমাদের এই মানিকগঞ্জের সাটুরিয়াতে এসে উনি জমিদারি ক্রয় করেন এবং জমিদারি পান। ওনার ছিলেন এক ছেলে, যার নাম হলো গিরিশ গোবিন্দ রায়চৌধুরী, এবং তারও এক ছেলে ছিল বাবু হেমচন্দ্র রায়চৌধুরী। আপনারা জানেন যে এই বাড়িটিকে কিন্তু মূলত বাবু হেমচন্দ্র রায়চৌধুরী হিসেবেই চিনে আশেপাশের স্থানীয়রা। বাবু হেমচন্দ্র রায়চৌধুরী মানে এই বংশের তৃতীয় যে জমিদার, উনি ধানকোরাতে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন, যেটির নাম হলো গিরিশ ইনস্টিটিউট বর্তমানে, এবং এটি উনি ওনার বাবা গিরিশচন্দ্রের নামানুসারেই নামকরণ করেন। ধানকোরা জমিদার বাড়িতে মোট 24টি কাছারি ছিল, এবং এই মানিকগঞ্জের সাটুরিয়া ছাড়াও ওনাদের কিন্তু ময়মনসিংহের জগন্নাথপুর এবং খালিয়াঝুরিতেও জমিদারি ছিল। তাহলে আপনারা বুঝেন যে ওনার কত বড় এরিয়া জুড়ে ওনার জমিদারি ছিল। ধানকোরা জমিদার বাড়ির যে মূল জমিদার প্রশাসনিক ভবন, যেটা এটা দেখা যাচ্ছে। আর কাছারি ঘরগুলো ছিল এ পাশে, বেশ কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে অনেকগুলো, এবং এই পুরো এরিয়াটি আসলে এখন ব্যবহৃত হচ্ছে
ধানকোরা ইউনিয়ন ভূমি অফিস হিসাবে যে ভবনটি এই পাশে, এবং এ পাশে আমরা আরেকটি ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি। জমিদার বাড়িটির অপূর্ব নির্মাণশৈলী দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে। আপনারা দেখেন কী পরিমাণে কারুকার্য, এবং মূল যে অংশটা সেখানে মোজাইক করা, এবং কারুকার্যে আসলে কোনো কমতি নেই। এটা কার্যগুলো আসলে সেই সময়টাকেই নির্দেশ করে। এবং আরেকটা লক্ষণীয় বিষয় হলো আসলে যে কোনো কিছু পড়ে থাকলে সেখানে যে আসলে অবাঞ্ছিত বস্তু চলে আসে তার প্রমাণ হলো দেখেন এই দেয়ালে গায়ে লেগে থাকা গাছগুলো। বাড়িটি অব্যবহৃত কেউ ব্যবহার করে না, যে সুযোগে এই পরগাছাগুলো এখানে এসে দেয়ালগুলোকে সেভাবে আঁকড়ে ধরেছে। বন্ধুরা, আমরা এখন মূল ভবনে ঢুকতেছি, আপনাদেরকে মূল ভবনেরটাকে আমরা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। সিলিংটা খেয়াল করেন, আসলে এখনকার মতো তখন এত অত্যাধুনিক ইট বালি সিমেন্ট ছিল না, জাস্ট লোহা কাঠ দিয়ে এবং সেই সাথে লোহা দিয়ে বানিয়েছে। বাট কত টেকসই বাড়িগুলো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়, কিন্তু এই বাড়িগুলো আসলে তৎকালীন জমিদারদের জৌলুস তাদের ঐতিহ্যকে বহন করে। বাড়ির দরজা জানালাগুলো অনেক আগেই আসলে লোপাট হয়ে গেছে। দেশভাগের সময় হয়তো কিছু বিচ্ছিন্নতাবাদী এগুলোকে নিয়ে গেছে। দুই পাশ আসলে দেখতে একই রকম, আলাদা করে আসলে বলার মতো কিছু নেই। এবং বাড়ির পিছনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল ঘাট। চলুন আমরা সেখানে যাবো এখন। পিছনেই দেখা যাচ্ছে ধানকোরা জমিদার বাড়ির সেই ঐতিহ্যবাহী মন্দির। মূলত এখানেই তৎকালীন জমিদার, তাদের পত্নী বা তাদের যারা যারা ছিল তারা এখানেই পূজা অর্চনা করতো। এবং একটা সুন্দর কাঠবাগান দেখতে পাচ্ছি আমরা, অক্সিজেনের একটা ফ্যাক্টরি। আসলে এরকম জায়গায় আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। কত সুন্দর খাটলা এবং কত বিশাল পুকুর আপনারা দেখেন। একসময় এখানে এটা হলো এটা পুরুষ খাটলা, এখানে তৎকালীন পুরুষরা গোসল করতো। এবং বাদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো মহিলা খাটলা, সেখানে মহিলা মানুষ গোসল করতো। বন্ধুরা, এটা হলো ধানকোরা জমিদার বাড়ির পিছনের অংশ। সামনের অংশের মতো এই অংশটাও আসলে খুবই সুন্দর, এবং এর পিছনেই কিন্তু মন্দিরটা আমরা যেটা দেখালাম একটু আগে, এবং পুকুরটা। আপনাদের একটা তথ্য দেই, ধানকোরা জমিদার বাড়ির জমিদার বাবু হেমচন্দ্র রায় চৌধুরী, উনি কিন্তু খেলাধুলার প্রতিও ওনার অনেক অনুরাগ ছিল। তো তৎকালীন কলকাতার যে মোহনবাগান ফুটবল ক্লাব, সেখানে ওনার অংশীদারিত্ব ছিল। 1947 সালে দেশভাগ এবং 1950 সালে জমিদারি প্রথার বিলুপ্ত হলে 1952 সালে এই ধানকোরা জমিদার বাড়ির জমিদাররা ধানকোরা ছেড়ে ভারতের কলকাতায় চলে যান, কিন্তু রেখে যান তাদের জমিদারিত্ব, তাদের ঐতিহ্য, তাদের শক্তিমত্তা এবং তাদের ইতিহাস। আপনারা যদি মানিকগঞ্জে ঘুরতে আসেন, মানিকগঞ্জ থেকে একেবারে কাছে, আমি প্রথমে বলেছি, অবশ্যই একটু ঘুরে যাবেন। মানুষ মানিকগঞ্জে আসলে সাধারণত বালিয়াটি জমিদার বাড়ি ঘুরে, এটা বালিয়াটির একেবারে কাছেই। ঘুরে যাবেন, ঐতিহ্যের ছোঁয়া নিয়ে যাবেন, আশা করি ভালো লাগবে।